আল্লাহ রাসূল হিসেবে নবীজির আত্মপ্রকাশের পর তাওহীদের বাণী প্রচারের প্রারম্ভকাল থেকেই আবু জাহেলের চাইতে বড় কোনো শত্রুর মুখোমুখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হননি। এমন কোনো অত্যাচার নেই যা আবু জাহেল নবীজির উপর করেননি। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তো করতই, শারীরিক আর মানসিকভাবে নবীজিকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই আবু জাহেল। নবীজির সাহাবীদের ওপরও অকথ্য নির্মম আর পাশবিক অত্যাচার নেমে এসেছিল এই আবু জাহেলের ইশারায়। একত্ববাদের বাণী প্রচারে যখন থেকে নবীজি এবং তার সাহাবারা ব্রত হয়ে উঠে তখন থেকে আবু জাহেল যেন ইসলামের এক অবধারিত শত্রু। তার কটুচাল, তার শত্রুতা, পাশবিকতা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ইসলামের প্রচার এবং প্রসারের সাথে। মক্কার প্রাথমিক সেই সময়গুলোতে কেউ তাওহীদের বাণী প্রচারে নামবে, কিন্তু আবু জাহেল তাতে বাকরা দেবে না এমনটা যেন ভাবাই যেত না। একদিন আবু জাহেল শপথ করে বলেছিল, মোহাম্মদ যদি আগামীকাল প্রার্থনা করতে আসে, লাত এবং উজ্জার কসম, আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন ভিন্ন করে ছাড়ব। এমন দুঃসাহস আর অধ্যত্বে সেদিন কুরাইশরা আবু জাহেলের পাশে ছিল। তারা আবু জাহেলকে অভয় বাণী দিয়ে বলেছিল, এগিয়ে যাও, আমরা তোমাকে বিজয়ী দেখতে চাই। পরদিন আবু জাহেল সত্যি সত্যি হাতে মস্ত একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি এলে হাতের পাথর দ্বারা আঘাত করে নবীজিকে খুন করবে। ভোরবেলা নবীজি যখন কাবা চত্বরে এসে দাঁড়ালেন, পেছন থেকে আবু জাহেল তার পাথর দিয়ে নবীজিকে আঘাত করার জন্য উদ্যত হলো, কিন্তু সেদিন ব্যর্থ হয় আবু জাহেলের হত্যা প্রচেষ্টা। সেদিন সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা দেখে সে হাতের পাথর ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে যায়। তারা অবাক হয়ে জানতে চাইল, তোমার তো মুহাম্মদের মাথা উড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কি হলো তার? আর এভাবে ছুটেই বা এলে কেন? তোমাকে তো খুব অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। আবু জাহেল বলল, আমি সত্যি সত্যি মুহাম্মদকে হত্যা করার জন্য গিয়েছিলাম। আমি যখন পাথর দিয়ে তাকে আঘাত করার জন্য উদ্যত হলাম, ঠিক তখন আমি মুহাম্মদ আর আমার মাঝে এক দৈত্যাকার উট দেখতে পেলাম। বিশ্বাস করো, এমন উট আমি ইতোপূর্বে আর কখনোই দেখিনি। আমার মনে হলো আমি যদি আর এক পা সামনে আগাতাম, ওই উট তাহলে আমাকে আস্ত গিলে খেয়ে ফেলতো। আমি এতটা ভয় পেয়ে গেলাম যে নিজের জীবন বাঁচাতেই আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। আবু জাহেলের এমন শত্রুতা থেকে নবীজিকে বাঁচিয়ে নিতে তিনি এমন এক নিদর্শন আবু জাহেলের সামনে হাজির করলেন যা দেখে আবু জাহেল রীতিমতো ভিমড়ি খেয়ে গেল। নবীজিকে হত্যা তো দূরের কথা, নিজের প্রাণ সংশয়ে পড়ে সে নিজেকে বাঁচাতে দৌড়ে পালালো। ইসলামের একেবারে প্রথম যুদ্ধ, প্রথম যে জিহাদ, সেই বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছে মূলত আবু জাহেল বাহিনীর বিরুদ্ধে। মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে শত্রু শিবিরের নেতৃত্বের আসনে ছিল সে। যে আবু জাহেলের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবীজির গোটা জীবন, যার কারণে বারে বারে বাধাগ্রস্ত হয়েছে দিনের দাওয়াত। মুসলমানদের পেছনে যে লেলিয়ে দিয়েছিল পুরো মক্কাবাসীকে, তার জন্যেই কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আবু জাহেলের এত শত্রুতা, এত ভয়াবহতা, অত্যাচার, নির্যাতন, নবীজির উপর এত জঘন্য মিথ্যাচারের পরও নবীজি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। তিনি খুব করে চেয়েছিলেন আবু জাহেলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, যেন আবু জাহেলের শত্রুতার হাত ইসলামের জন্য হয়ে উঠে বন্ধুত্বের পেয়ালা। আবু জাহেলের বিষে ভরা মন যেন ইসলামের জন্য ভালোবাসায় ভরে উঠে। তার বিষাক্ত চোখে যেন শোভা পায় ভালোবাসার রংধনু। দিনের জন্য বাধার প্রাচীর হয়ে ওঠা আবু জাহেল যাতে ইসলামের বন্ধু হয়ে উঠতে পারে, তার জন্য দোয়া করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে বলেছেন, হে পরওয়ারদিগার, হয় আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করুন। নবীজি যখন এই দোয়া করছিলেন তখন আবু জাহেল এবং ওমর ইবনুল খাত্তাব দুজনেই ছিল ইসলামের ঘোরতর শত্রু। সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যেও দোয়া করতে কার্পণ্য করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের হেদায়েতের জন্য তিনি
তিনি হাত উঠিয়েছিলেন আল্লাহর দরবারে। শত্রুর জন্য দোয়া করতে পারাটা একটা বিরাট গুণ। একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে শক্তিশালী শত্রুটার জন্যেও হাত উঠাতে পারেন। আমাদের চারপাশে আমরা যাদের জন্য দিন পালনে হোঁচট খাই, যাদের কারণে আমরা লাঞ্ছিত, অবাঞ্ছিত কিংবা অপমানিত হই, কখনো কি তাদের হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি? কখনো আল্লাহর কাছে বলেছি, ইয়া আল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি দিন পালনে বাধাগ্রস্ত হচ্ছি, আপনি তার হৃদয়ে আপনার দিনের বুঝ ঢেলে দিন, যাতে সে এবং আমি উভয়ে নির্বিঘ্নে আপনার দিন মেনে চলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতন প্রশস্ত। তাই তো ঘোরতর শত্রুর জন্যেও তিনি দোয়ার হাত আকাশ পানে উত্তোলন করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ।